উগ্র ভারতীয়রা কুখ্যাতি কামিয়েছে বিশ্বজুড়ে। তাদের উগ্রবাদী আচরণ আর সীমাবদ্ধ নেই ধর্মে। ক্রিকেট নিয়েও ভারতীয়দের রাজনীতি প্রভাব ফেলছে দ্য জেন্টলসম্যান গেমে। কিছুদিন আগেই যাদের রোশনালে পড়েন মোস্তাফিজুর রহমান নাম সর্বস্ব কিছু উগ্রবাদীদের প্রশ্রয় দিয়েছে ভারত সরকারও। স্রেফ বাংলাদেশি হওয়ায় নাম সরিয়ে দেয়া হয় কাটার মাস্টারের। কলকাতার পর এবার একই ধারায় শুলে চড়ানো হচ্ছে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদকে। তাদের অপরাধ, তাদের মালিকানাধীন দল কেন কিনল পাকিস্তানি ক্রিকেটার। চেন্নাই ভিত্তিক সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্সের ফ্র্যাঞ্চাইজি রয়েছে আইপিএল, এসএ-20 সহ ইংল্যান্ডের দ্য 100-এও। নিলাম প্রক্রিয়া মেনে সানরাইজার্স লিডস সেখানে কেনে আবরার আহমেদকে। আর কেন কেনা হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন দলটার হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আদিল রশিদকে না পাওয়ায় ওভারসিজ স্পিনারে মনোযোগ দিতে হয়। 4-5 নজরে ছিল, আবরারকে পেয়ে খুশি। নিলামের আগে সবাইকে নিয়ে পরিকল্পনা করেছি, পাকিস্তানি নেওয়া যাবে না এমন আলোচনা হয়নি। রিশাদ হোসেন, উসমান তারিক, আবরার আহমেদ সবাই ছিল আমাদের রাডারে। তবুও শান্ত করা যাচ্ছে না উগ্র ভারতীয়দের। সামাজিক মাধ্যমে চলছে বয়কটের ডাক, দেয়া হচ্ছে নানান ধরনের হুমকি আর উস্কানি। এরই মধ্যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট স্থগিত হয়ে গেছে সানরাইজার্স লিডসের। আর এসব উগ্রবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকা কাভিয়া মারান। নারী হওয়ায় সমালোচনা একটু বেশি, যেমনটা মোস্তাফিজ ইস্যুতে শাহরুখ খানের ধর্ম টেনে এনেছিল উগ্রবাদীরা। জাত আর ধর্ম ছাপিয়ে ক্রিকেট ঐক্যবদ্ধ করার কথা পুরো দুনিয়াকে। তবে উগ্রবাদীদের আস্ফালন ধীরে ধীরে বিভক্তি ছড়াচ্ছে। ভারতের মতো এই উগ্রতা বাড়ছে বাংলাদেশেও। সম্প্রীতির কথা নয়, বরং যাদের হিংস্রতা বিষাক্ত করে তুলছে গোটা বিশ্বকেই। সাব্বির মিথুন, সময় সংবাদ।